নমস্কার বন্ধুরা, হাই ফ্রেন্ডস। তো আজকে আমি দেখাবো চিংড়ি মাছের মালাইকারি, মানে বাংলাদেশে ইছা মাছও বলে, আমরা চিংড়ি মাছ বলি। সাধারণত গলদা চিংড়ি দিয়ে মালাইকারি হয়, তো আমার মেয়ে গলদা চিংড়ি পছন্দ করে না, তো যার জন্য এই সাইজের মাছটা আনা হয়েছে। এটাও যথেষ্টই বড়। এটাতে হলুদ মাখানো হয়নি, শুধু নুন মাখিয়ে রাখা হয়েছে। এখানে আছে 1/2 কিলো চিংড়ি মাছ। উপকরণগুলো বলে দেই: পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, নারকেল বাটা, টমেটো বাটা, এটা কাজু বাদাম, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, আছে টক দই, কুচনো পেঁয়াজ আর গোটা গরম মশলা ফোড়নে দেওয়ার জন্য। এটাও ফোড়নে যাবে, পেঁয়াজটাও ফোড়নে যাবে। তো সবাই অনেক লেন্দি করে রান্না করে, ভেজে তোলে, অনেক কিছু করে, মানে অনেক সময় নিয়ে রান্না করে। তো আমরা শর্টে রান্না করব। শর্টে কিভাবে রান্না করা যায়, কোনো কিছু ভেজে না তুলে একসাথে এরা সব কিছু দিয়ে রান্না করেও কত সুন্দর টেস্ট হয়, আজকে আমরা সেটাই দেখতে চলেছি। আসছি পরেরটা নিয়ে। কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমরা কড়াইয়ে, আপনারা সবাই জানেন আমি অল্প তেলেই রান্না খাই, তো এটা মাস্টার্ড অয়েলে রান্না হবে। আমি একবারে 3 চামচের মতন তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম হতে দেব। দেব গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দেব। পেঁয়াজ একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো বেশি কড়া করব না, তার কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। হালকা একটু ভেজে নেব। আমাদের এটা কষানো প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব কাজু বাদাম বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমরা পুরো রান্নাটা গ্যাস বাড়ানো অবস্থাতেই করছি, কারণ চিংড়ি মাছটা সব কিছু থেকেই প্রচুর জল বেরোচ্ছে, চিংড়ি মাছ থেকে, পেঁয়াজ থেকে, টমেটো থেকে। তো এবার আমরা দিয়ে দেবো নারকেল বাটা। খুব মিহি করে বেটে নিয়েছে, আমরা নারকেলের দুধ বার করে দিলাম না, একবারে কচি ছিল নারকেলটা, বেটেই দিয়ে দিলাম। তো এইগুলো সব উপকরণ দেয়া হয়ে গেছে। এখন এবার খুব ভালো করে কষিয়ে নেব। একটু দিয়ে দেবো অল্প করে চিনি, অল্প করে, হ্যাঁ ব্যাস। এবার এতে আমরা মেশাবো টক দই। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। টক দইটা আমরা ফেটিয়ে রেখেছিলাম, এবার এতে টক দইটা দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষেছে, খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এই অবস্থায় আমরা গ্যাসটা একটু সিমে করে দিয়েছি, তার কারণ নয়তো মশলাটা লেগে যাবে। দিয়ে দেবো স্বাদ মতন নুন। যেহেতু মাছে নুন মাখানো ছিল, তাই আমি এখন আর খুব বেশি নুন দিলাম না। গ্যাসটা সিমেই করা আছে। দিয়ে দেবো একটু কাশ্মীরি মির্চ রং হওয়ার জন্য, আর সামান্য একটু ধনে জিরে গুঁড়ো বাটাও দিতে পারেন, আমি এখানে গুঁড়ো ইউজ করলাম। আমাদের এটা সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। আরও কাছের থেকে দেখাচ্ছি।
তেল ছেড়ে দিয়েছে দেখুন। এই অবস্থায় আমরা দিয়ে দেবো এতে নারকেলের দুধটা। সাথে আর একটু জল, সামান্য প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা বাড়িয়ে দেব। ফুট ধরলে আঁচটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে রেখে দেব। হয়ে গেল আমাদের চিংড়ি মালাইকারি। কত সুন্দর হয়েছে দেখুন, থিকনেসটা এরকম থাকবে। এবার আমরা এটাকে নামিয়ে গার্নিশ করে নেব। ঢেলে নিলাম। এবার এর উপর থেকে একটু কাঁচা লঙ্কা সাজিয়ে রেখে দেব, গোটা কাঁচা লঙ্কা। যেহেতু আমরা বেশি ঝাল খাই না, তাই গোটা গোটা লঙ্কাই রেখে দিলাম। ধনেপাতা নেই, তাহলে ধনেপাতাও দিলে আরো সুন্দর লাগতো দেখতে। এটা খেয়ে দেখেছি, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো আপনারাও এরকম ঝটাপট বানিয়ে খেয়ে নিন। আজকের মতন আসি। কম তেলে কম সময়ে এত সুন্দর সুস্বাদু রান্না, গন্ধটা দারুণ ছেড়েছে। আজকে তাহলে আসি, আরেকদিন আসবো আরেকটা রান্না নিয়ে।